রমজান মাসের একদিন আল্লাহর এক অলি দীর্ঘ সফর শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে ইফতারের সময় হয়ে যায়। আশেপাশে সেখানে কিছুই ছিল না। ক্ষুধা এবং ক্লান্তিতে তিনি আশ্রয়ের জন্য সেখানে থাকা এক বাড়ির দরজায় এসে কড়া নাড়লেন। দরজা খুলতেই দেখলেন এক সুন্দরী নারী। তিনি বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার ব্যক্তি। দীর্ঘ সফর শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি ইফতারের সময় হয়ে গেছে। আমার কাছে এখন রোজা ভাঙার কোনো ব্যবস্থা নেই। আপনি দয়া করে আমাকে একটু পানি দেন, যেন আমি রোজাটা ভাঙতে পারি। তখন নারীটি কোমল সুরে বলল, আপনি ভেতরে আসুন, আমি ইফতারের ব্যবস্থা করছি। তখন তিনি ঘরে নিয়ে গিয়ে সুসজ্জিত খাবার প্রদর্শন করলো। সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা ভাঙলো। তবে তিনি এটা জানতো না, এই নারী ছিল এই শহরের একমাত্র দেহ ব্যবসায়ী। শহরের মানুষ তাকে ডাকতো রাতের রানী বলে। পরের দিন রাতের বেলায় আল্লাহর ওই অলি ঘুমিয়ে গেলে ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখলেন। সেখানে সাদা পোশাকে এক ব্যক্তি এসে বললেন, তুমি একজন মুত্তাকি, তুমি কিভাবে পতিতার এক ঘরে গিয়ে ইফতার করলে? তখন তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি তো জানতাম না সে কে। যদি আমি জানতাম তাহলে কখনোই সেখানে যেতাম না। সে বলল, যখন তোমার প্রতি সে এহসান করেছে, তাহলে কি তুমি তার প্রতি করুণার হাত বাড়াবে না? তাকে আলোর পথ, ইসলামের পথ দেখাবে না? তখন আল্লাহর ওলি বলে, সে যদি বিখ্যাত পতিতা হয়, সে আল্লাহর রাস্তায়, ইসলামের রাস্তায় কি সে আসার জন্য রাজি হবে? তখন ফেরেশতাটি বললেন, তুমি কি কখনো তাকে বলে দেখেছো? তুমি কি চেষ্টা করেছো তাকে আলোর পথ দেখানোর? তখন আল্লাহর ওই ওলি পরের দিন আবারও গেলেন ওই লাইলার ওই বাড়িতে। লাইলা তাকে দেখে কিছুটা অবাক হলো। তখন আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে মিলিত হওয়ার জন্য আসিনি। আমি তোমার অতীত নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি, বরং একটি সত্য কথা জানাতে এসেছি। তুমি শুধু মানুষের রাতে সৌন্দর্য হওয়ার জন্যই জন্মাওনি। আল্লাহ তাআলা তোমাকে এই কাজের জন্য পাঠায়নি। মহান আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে। তার বলা কথাগুলো লাইলার হৃদয়ে গিয়ে আঘাত করলো। এরপর তিনি একটি ছোট কাগজ দিয়ে সেখান থেকে চলে গেল। তখন আল্লাহর ওলি চলে যাওয়ার পর লাইলা কাগজটি খুলে দেখলো, তুমি শুধু মানুষের বিনোদনের জন্যই জন্মাওনি, তুমি আলোর জন্য সৃষ্টি হয়েছ, আল্লাহর গোলাম করার জন্য। তুমি কি সত্য জানতে চাও? ওই দিন লাইলার আর রাত্রে ঘুম হলো না। বারবার সে ভাবতে লাগলো এই লোকটিকে যে এসেছিল। পরের দিন লাইলা আল্লাহর অলির খোঁজে বের হয়। সব জায়গায় খোঁজাখুঁজি করেও আল্লাহর ওই অলির কোনো খোঁজ না পেয়ে শেষে শহরের হাকিমের কাছে এসে জানতে পারলো, তুমি যাকে খুঁজছো সে সাধারণ কেউ নয়, তিনি হচ্ছেন এক সাধক, নাম জায়েদ। অনেক বছর আগে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে বের হয়েছিলেন। সে মূলত তাদের কাছে যায় যাদের কাছে গিয়ে আল্লাহর বিশেষ এক পরিকল্পনা থাকে। এই কথা শুনে লাইলার হৃদয়টা কেঁপে উঠল এবং সে বিশ্বাস করতে পারছিল না তার মতো এক নারীর জন্য আল্লাহর এক ওলি এসেছেন। এরপর লাইলা হাকিমের কাছে এক ঠিকানা নিয়ে জায়েদের কাছে যায়। কিন্তু কেন? কারণ তুমি জানো। জায়েদের কাছে গিয়ে বললেন, আপনি আমার প্রশ্নে আটকে দিয়েছেন। তোমার অবস্থান কেমন? তুমি তোমার নিজের মর্যাদার থেকে চেয়েও নিচে অবস্থান করছো। তখন লাইলা কান্না করে বলতে লাগলো, কোনো মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে এই পথে আসে না। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। এরপর এক ব্যবসায়ী আমাকে কিনে নিয়ে পতিতালায় বিক্রি করে দেয়। এই কথা বলতে বলতে সেখানে কিছু অস্ত্রধারী লোক চলে আসে। তখন অস্ত্রধারী লোকগুলো বলতে লাগলো, এই মেয়েটি হলো আমাদের দেহ ব্যবসায়ী একমাত্র মূল সম্পদ। এই কথা বলে তখন তারা জায়েদের উপরে হামলা করতে গেলে তখন লাইলা তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পর জায়েদকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। অস্ত্রধারী লোকগুলো তাদেরকে পিছন থেকে ধাওয়া করতে লাগলো। অবশেষে এক গোপন সুড়ঙ্গ দিয়ে তারা পালিয়ে চলে যায়। সেখানেও তাদের মনের ভিতরে আতঙ্ক বিরাজ করে। অবশেষে গুহার ভিতরে দেখতে লাগলো একটি লোহার দরজা, যেটা বাইরের থেকেই খোলা যায়। জায়েদ বিসমিল্লাহ বলে ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল। তখন জায়েদ বলল, আলহামদুলিল্লাহ। তখন পালাতে পালাতে মরুভূমিতে পৌঁছে গেল। হঠাৎ এক তীর ছুটে এলো জায়েদের দিকে। তখন লাইলা জায়েদকে সরিয়ে দিয়ে তীরটি নিজের বুকে গেঁথে নেয়। জায়েদ বিস্ময়ে চিৎকার করে ওঠে এবং তাকে ধরে ফেলে। লাইলার ঠোঁটের কোণে একটুখানি হাসি, চোখের ভিতরে প্রশান্তি। তখন লাইলা বলল, আমি মুক্ত, আমি অন্ধকার ছেড়ে চলে এসেছি। তখন মরুভূমিতে ধুলোর পথে একদল পথিক চলে আসলো। আসার পর বলতে লাগলো, লাইলা আজ থেকে আমাদের এক দল সহকারী হয়ে যাবে। হে আল্লাহর ওলি, আপনি আজ্ঞা দেন, আমি লাইলাকে নিয়ে চলে যেতে চাই। তখন জায়েদ তাদেরকে অনুমতি দিলেন। তখন তারা জায়েদের থেকে অনুমতি নিয়ে লাইলাকে নিয়ে চলে গেলেন।